আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আমার BTCL এর ইন্টারনেটের সকল প্রকার জার্নি শেয়ার করব এবং এটার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। BTCL এর ইন্টারনেট লাইনের ফুল রিভিউ এবং BTCL এর সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো BTCL অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বর্তমানে এটি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের দ্বারা চালিত একটি প্রতিষ্ঠান। এটি একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান এবং এই কোম্পানির এই প্রতিষ্ঠানের আলোকে আমরা বাংলাদেশের ভিতরে ব্রডব্যান্ডের লাইন সাপ্লাই করতেছে। কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে প্রথম টেলিফোনের যে ধারাবাহিকতা শুরু হয় সেটা হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, মানে BTCL-ই সর্বপ্রথম নিয়ে আসে। গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় যত প্রকার টেলিফোন সেবা চালু আছে তার ভিতরে কিন্তু ম্যাক্সিমাম BTCL এর টেলিফোনের জন্য আর কি এটা বেশি পরিচিত লোকেদের কাছে। বর্তমানে কিন্তু BTCL এর সবকিছু অনেক আপডেট করা হয়েছে, যার ফলে আগে যেমন হচ্ছে কপার লাইনের মাধ্যমে ইন্টারনেট সাপ্লাই করা হতো, যার ফলে স্পিডটা খুবই কম পাওয়া যেত। এবং হচ্ছে কপার লাইনের মাধ্যমে তো টেলিফোন তো চলতো আগে, তো ওই টেলিফোনের মাধ্যমে তখন ইন্টারনেটেরও প্রচলন শুরু হয় কেবল সেই রকম। আর হচ্ছে 2023 সালে এসে কিন্তু BTCL অনেকটা উন্নতি করছে এবং হচ্ছে বিভিন্ন গ্রামে গঞ্জে প্রতিটা ইউনিয়নে তারা হচ্ছে একটি তাদের ইন্টারনেট সেবা চালু করতে পারবে, সেই জন্য তারা একটি ক্যাম্পেইন চালাচ্ছে। এখন যেহেতু সরকারি জিনিস এখন কতটা বাস্তবায়ন করতে পারবে সেটা তো কিছু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। আমরা যে ওয়েবসাইটের ডোমেন গুলো কিনি, ওয়েবসাইট যেমন তৈরি করার টাইমে যেমন এই যে btcl.gov.bd, যে এই যে bd.bd বা .বাংলা যে ডোমেনটা আছে, এটা কিন্তু এগুলো কিন্তু ওয়েবসাইটের ডোমেন। যারা জানেন আপনারা তারা তো বুঝতে পারতেছেন, যারা একটু ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা রাখেন তারা বুঝতে পারবেন যে .bd .বাংলা এই ডোমেন গুলোর কিন্তু গভর্নমেন্টের ডোমেন, এগুলো সরকারি ডোমেন। এগুলো ডোমেন যদি আপনারা আপনাদের নিজেদের ওয়েবসাইট ইউজ করেন তাহলে সরকারকে কিন্তু পে করতে হয়। সরকারকে যেই BTCL এর এদের কাছ থেকে আপনারা এই ডোমেনগুলো ক্রয় করতে পারবেন। আপনারা হচ্ছে অফিসিয়ালি একদম ডোমেনটা নিতে পারবেন আপনাদের নিজস্ব ওয়েবসাইটের জন্য, তো সেটাও কিন্তু BTCL দিয়ে থাকে। এবং BTCL কিন্তু আমাদের পুরো দেশ জুড়ে অপটিক্যাল ফাইবারের সেবা চালু করতে যাচ্ছে। তো আপনারা যারা BTCL এর নেট নিতে চান তারা কিন্তু অনায়াসে নিতে পারেন, যেহেতু সরকারি জিনিস। আর বাঙালি তো সরকারি জিনিস মানে যেভাবে ইচ্ছা ব্যবহার করে, আর হচ্ছে সেই ব্যবহার বলতেছি না, মানে সরকারি জিনিসের তো নাজেহাল অবস্থা, কিন্তু BTCL এর কিছুটা একটু ভালো দিকে আছে। আর হচ্ছে যেহেতু এটা একটি ইন্টারনেট সেবা, বাংলাদেশের সাইবার জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য BTCL কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। প্রতিটা গ্রামে দেশব্যাপী অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নেটওয়ার্ক এবং কোলোকেশন সেবা গ্রহণ করতে পারবেন আপনারা BTCL থেকে। এরা কিন্তু কোলোকেশন সেবা দিয়ে থাকতে পুরো দেশ জুড়ে অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে। আর হচ্ছে BTCL এর কিন্তু 1 জানুয়ারি থেকে নতুন একটি ক্যাম্পেইন চালু হয়েছে। আপনারা আমি যে পাশে দিয়ে দিলাম, আপনারা ভিডিওটা পজ করে এটা পড়ে নিতে পারেন। আপনারা হচ্ছে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.btcl.gov.bd ওয়েবসাইটটিতে। আমাদের ভাইটা কমেন্ট করছিল যে রাউটারটি সম্পর্কে একটু বিস্তারিত জানাতে, তো রাউটারটি সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। BTCL সম্পর্কে যতগুলো ভিডিও আছে আমার চ্যানেলে সবগুলোর আমি একটি প্লেলিস্ট তৈরি করে সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো, এবং সবগুলো ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে এবং আই বাটনেও পেয়ে যাবেন সবগুলো ভিডিও, এজন্য চেক আউট করে নিন সেখান থেকে। আর আপনারা যদি BTCL এর নতুন লাইন নিতে চান এবং হচ্ছে ইন্টারনেট লাইন অথবা আপনাদের যেটা টেলিফোনের লাইন যদি আপনারা দুইটা নিতে চান, GPON এর লাইনগুলো যদি আপনারা কানেকশনটা নিতে চান, তাহলে সেটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করে কানেকশনটা আপনার বাড়ি পর্যন্ত নেবেন, সেটার একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না। আমি সেই ভিডিওটার লিঙ্কও ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তো সেখান থেকে আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। এবং যাদের হচ্ছে BTCL এর ইন্টারনেট লাইনটা নেওয়ার ইচ্ছা আছে তারা নিয়ে নিতে পারেন। আপনারা কিন্তু কোনো থার্ড পার্টি কোনো রাউটার বা BTCL এর লাইনের সাথে ইউজ করতে পারবেন না। আসলে তারা আপনাকে ওটা ইউজ করতে দেবে না, তাদের নিজস্ব রাউটার আছে। যেমন এই যে দেখাই আপনাদেরকে, তো এই দেখতেছেন আমার হাতে আছে রাউটারের বক্সটা। এই রাউটারটি আর কি BTCL প্রোভাইড করে থাকে বর্তমানে। আর হচ্ছে আপনারা যদি 10 mbps এর লাইন নেন তাহলে রাউটারটা আপনারা 10 mbps এবং 10 mbps এর উপরে যারা লাইন নেবেন তাদেরকে রাউটারটা ফ্রিতে দেওয়া হবে, এবং যারা 5 mbps এর নেবেন তাদেরকে রাউটারটা তাদের কাছ থেকে ক্রয় করতে হবে। তো এটি একটি ভিসলের সাথে BTCL কোলাবরেট করে কিন্তু এই রাউটারটা তৈরি করছে, এবং এই রাউটারের ভিতরে কিন্তু তাদের নিজস্ব সফটওয়্যার ইনস্টল করা আছে, যার ফলে এই রাউটারটির সাথে কিন্তু তাদের সফটওয়্যারটা এবং তাদের নেটটা খুব ভালোভাবে পারফরমেন্স করে। এবং এই রাউটারের রেঞ্জ কি রকম সেটা জানতে চেয়েছিলেন যেহেতু একটু ভাই। আচ্ছা, তো আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক এই রাউটারটা রেঞ্জ, এটা কিন্তু খুব ভালো একটি রেঞ্জ প্রোভাইড করে থাকে, এবং এটি যেহেতু ডুয়েল ব্যান্ডের একটি রাউটার সেহেতু কিন্তু আপনারা এখানে 2.5 GHz এবং 5.0 GHz দুটাই সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এবং বাংলাদেশে কিন্তু এখনো পুরোপুরি ভাবে 5G চালু হয়নি। 5G চালু হলে 5.0 GHz এর যে ফ্রিকোয়েন্সিটা আছে এইটা কিন্তু আপনারা আরো বুস্ট আপ পাবেন। তো এই রাউটারটা কিন্তু একটি ফিউচার প্রুফিং বলা চলে আর কি। আর হচ্ছে যেহেতু BTCL কে বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত এটি একটি প্রতিষ্ঠান, যেহেতু একটি
একটি সরকারি প্রতিষ্ঠান এবং সেজন্য এদের আইপিটা একদম জেনুইন আছে এবং আপনারা চাইলে যারা একটু সিকিউরিটিতে থাকতে পছন্দ করেন আর হচ্ছে একটি ইন্টারনেট কিন্তু আপনার পুরোটা সাইবার যে সিকিউরিটিটা আছে সেটা কিন্তু প্রদান করে থাকে আপনার ইন্টারনেট। এবং আপনার ইন্টারনেট যদি কেউ হ্যাক করতে পারে, মনে করেন আপনার বাড়িতে কোনো একটি লোকাল লাইন দেওয়া আছে এবং সেই লাইনের আন্ডারে যেই আইএসপিটা আছে মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে আছে, তার কোনোভাবে যদি তার অফিসটা যদি হ্যাক হয়ে যায়, কোনো হ্যাকার যদি তাকে হ্যাক করতে পারে, তার রাউটারটা মানে আইএসপি দের রাউটার থাকে, যে রাউটারগুলোর মাধ্যমে আপনাদেরকে যে উনো দিয়ে প্রোভাইড করে থাকে ইন্টারনেট লাইনগুলো, বিটিসিএল যেটা করে থেকে আলাদা আলাদাভাবে ইন্টারনেটের প্লাগইন প্রদান করে থাকে। প্রতিটা লাইনে একটা করে লাইন থাকে এবং প্রতিটার আলাদা আলাদা প্লাগইন থাকে। আপনাদের খাম্বাই যেমনটা দেখিয়েছি আপনাদেরকে, ওই ভিডিওটা আপলোড করা আছে আমাদের ব্লগিং চ্যানেল বগুড়া ব্লগার্স ইউটিউব চ্যানেলে, পেয়ে যাবেন। ওই ভিডিওটার লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ওখান থেকে দেখে নেবেন তারা কিভাবে লাইনটা লাগায় আর কি, লাইনটা আমি কিভাবে টানছি আমার বাড়ি পর্যন্ত, মানে কিভাবে লাইনটা আর কি টানা হয়েছে। তো সেটা ভিডিওটা আমার বগুড়া ব্লগার্স ব্লগিং চ্যানেলে আপলোড করা আছে, তো সেইটা লিংকটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো, চেক আউট করে নিন। এবং যেটা বলতেছিলাম, লোকাল আইএসপি এর তাদের যদি সার্ভারটা হ্যাক হয়ে যায় কোনোভাবে এবং ওই সার্ভারের সাথে যতগুলো সবকিছু সিস্টেম মানে অ্যাটাচ করা আছে সেগুলো সবার কিন্তু ডিভাইস তারা কিন্তু হ্যাকাররা চাইলে হ্যাক করতে পারে। সাইবার সিকিউরিটিটা খুবই কম থাকে, আপনার ডাটা চুরি হয়ে যেতে পারে। বা আচ্ছা সাপোজ আপনি যদি কোনো ফ্রিল্যান্সার হন বা এরকম অনলাইনে যারা কাজ করেন এবং যারা হচ্ছে ইউটিউবিং করেন বা ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করেন, আপনাদের যে চ্যানেলগুলো থাকে বা ফেসবুক পেজগুলো থাকে সেটা কিন্তু সার্বক্ষণিক আপনারা কিন্তু আপনার বাসার নেটটা দিয়ে বেশি চালান। তো আপনাদের ইন্টারনেট লাইনটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সব কিছু হ্যাকাররা চাইলে হ্যাক করতে পারবে সেখান থেকে। আর হচ্ছে বিটিসিএল হচ্ছে যেহেতু একটি গভর্নমেন্টের লাইন, এখানে কিন্তু আপনাদেরকে একদম টপ লেভেলের সিকিউরিটি প্রদান করে থাকে, সেজন্য কিন্তু আমার কাছে বিটিসিএলটা ভালো লাগছে। আর হচ্ছে লোকাল আইএসপি তো বললামই যে এটা হ্যাক করে নিতে পারে, সেই জন্য সিকিউরিটির একটা বিষয় থাকে। তাছাড়াও কিন্তু বাংলাদেশে কিন্তু আরো বড় বড় ব্রডব্যান্ড লাইন সাপ্লায়াররা, তো বিটিসিএলটা আমি ইউজ করতেছি, বিটিসিএলটা আমার ভালো লাগে তাই। তাছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় লোকাল আইএসপিরা পেয়ে যাবেন। আচ্ছা, আর ছিল হচ্ছে ভালো দিক আর খারাপ দিক। তো প্রতিটা প্রযুক্তি যেহেতু এগুলো, প্রতিটা প্রযুক্তিরই কিন্তু যেমন ভালো দিক থাকে তেমন কিন্তু খারাপ দিকও থাকে। তো আমাদের এই বিটিসিএল এর লাইনের যে সবকিছু ভালো তেমনটা কিন্তু না, এবং কি বিভিন্ন প্রকারের একটু খারাপ দিক আছে, যেমন একটু প্যারা খাইতে হতে পারে। যেমন ঝড় বৃষ্টির কারণে লাইনটা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যেমন লোকাল আইএসপি ফোন করা মাত্র আপনার 2 ঘন্টার ভিতরে বাসায় এসে ঠিক করে দিয়ে যাবে, তেমন কিন্তু বিটিসিএল এর কিন্তু একটু দেরি হয়ে থাকে আর কি। যেমন একটা কোনো প্রবলেম হলো বা কোনো কারণে কানেকশন লস হলো, তাহলে কিন্তু আপনাদের না হলেও 24 ঘন্টা উপরে সময় লাগে আর কি, একদিন আর কি সময় লেগে যায় ঠিক হতে, প্রবলেমটা সলভ হতে তাদের একদিন সময় লেগে যায়। তো এটাই একটা। আর যদি ভালো দিক বলি তাহলে ভালো দিক তো অনেক কিছুই আছে, যেমন এদের সিকিউরিটি অনেক ভালো আছে। তাছাড়াও ইন্টারনেট লাইনটা যেটা আছে নেট স্পিডটা একদম স্টেবল থাকে আর কি, আপ ডাউন করে না, যেমন লোকাল আইএসপি দের কাছ থেকে নিলে অনেক টাইমে আপ ডাউন করে। তো এই আপ ডাউনের বিষয়টা নেই এখানে, কিন্তু একদম স্টেবল একটা সাপ্লাই নেট সাপ্লাই পাওয়া যায়। আর এবং আপনারা যারা চাচ্ছেন যে কি একটি লাইন নিয়ে মাল্টিপল রাউটার ইউজ করবেন, আপনাদের বাড়িটা সাপোজ ধরেন অনেক বড় বা একটা ফ্ল্যাটে মানে একটা বড় একটা বাড়িতে নিয়েছেন এবং সবাই মিলে যদি একটা বড় একটা মানে হাই স্পিডের একটা লাইন নেন, সেটা নিয়ে যদি আপনারা 4-5টা রাউটারও যদি ইউজ করেন তাহলেও আশা মানে আপনাদের কোনো সমস্যা ফেস করতে হবে না। যেমন অনেক লোকাল আইএসপি আছে যে আপনারা যদি 4-5টা রাউটার ইউজ করেন তাহলে কিন্তু তারা দেখবে যে কি 4-5টা রাউটার ইউজ হচ্ছে, তারা বুঝতে পারে, কিন্তু তারা কিন্তু চাইলে ওখান থেকে অফ করে দিতে পারে। তো এটা অফ করে দিলে আর কি আপনাদের মানে তারা তো চাইবে যে কি তাদের বেশি লাইন নেওয়া হোক। যদি 5টা রাউটার যদি এখন 5টা ফ্যামিলি ইউজ করে তাহলে আপনাদের মানে ওদের একটা লাইনে 5টা ফ্যামিলি ইউজ করতেছে এবং তার 5টা লাইন কিন্তু দিতে পারতো সেখানে, তাদের সেই জন্য তারা চালাইতে দিতে চায় না। আর আমি কিন্তু বর্তমানে মাল্টিপল রাউটার ইউজ করি, নিচে মানে আমি এখন 2টা রাউটার ইউজ করতেছি আমার লাইনের সাথে এবং কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত এবং হবেও না আশা করি। কারণ কি মানে সরকারি জিনিস তো বুঝতেছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা তো মানে তাদের তো দেখার কোনো দরকারই নেই, তারা তাদের মতো চলতেছে এবং আমরা আমাদের মতো চালাচ্ছি, তাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদেরও কোনো মাথা ব্যথা নেই, আমরাও হ্যাপি, তারাও হ্যাপি, সবাই আর কি হ্যাপি। যার ফলে আপনারা অনায়াসে ইউজ করতে পারেন লাইন, যার ফলে আপনারা একটা লাইন নিয়ে একটি হাই স্পিডের লাইন নিয়ে কয়েকটা মাল্টিপল রাউটার ইউজ করতে পারেন, সাপ্লাই দিতে পারেন আর কি, আপনাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর যেমনটা আরেকটা কোশ্চেন ছিল ভাই এটার, যে বিটিসিএল এর যে রাউটারটি আছে ভিসলের, এই রাউটারটির সাথে একসাথে কয়টা ডিভাইস ইউজ করা যাবে বা কয়টা ইউজার নেট একসাথে ইউজ করতে পারবে, এটা যদি বলতে চাই তাহলে আমি এখন পর্যন্ত 7-8টার বেশি ডিভাইস একসাথে ইউজ করছি। তাছাড়া একটি সেকেন্ডারি রাউটারও আছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো আশা করা যায় হোম ইউজের জন্য নেবেন, তাদের যেহেতু ডুয়েল ব্যান্ডের রাউটার সাধারণত মানে কানেক্টিভিটি অনেক বেশি আছে, যেহেতু 2টা ব্যান্ডের আছে, যারা খুব বেশি ইউজ করতে হয় তাহলে যারা একটু লং রেঞ্জে থেকে ইউজ করবেন তারা 2.4 গিগাহার্টজ ইউজ করবেন, যারা একটু শর্ট রেঞ্জে ইউজ করবেন তারা 5.0 গিগাহার্টজ ইউজ করবেন করে আশা করা যায় আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা অনেকগুলো ডিভাইস ইউজ করতে পারবেন। তো আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, আমি আমার মতো করে চেষ্টা করলাম আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। এখন আপনাদের যদি কোনো কিছু ইনফরমেশন যদি মিস হয়ে থাকে বা আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন। কমেন্ট সেকশন কিন্তু আপনাদের জন্য খালি আছে একদম, কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে দিন, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যদি দরকার হয় আমাদের এই ভাইয়ের মতো আপনার জন্য একটি ভিডিও তৈরি করে দেবো, ডেডিকেটেড ভিডিও তৈরি করে দিব। যে কোনো প্রকার ইনফরমেশনের জন্য আমাকে নিচে কমেন্ট সেকশনে
কমেন্ট করে দিন। আপনাদের কিন্তু কমেন্টগুলো আমি সবগুলো কমেন্ট পড়ে থাকি এবং সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিন। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অলে সেট করে দিন। তো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।